এই এক্সাম্পলটাতে কি ছিল, ওই যে মানে অ্যাকচুয়াল ঘরের হাইটটার সাথে ওই ওই ছেলেটার মার মিল ছিল না, হ্যাঁ না? ওই সরি, মেয়েটার মার হাইটটা মিল ছিল না, অড লাগছিল তাদের, হুম হ্যাঁ না? বিকজ রেশিওটা সেম ছিল না। মানে তোমার অ্যাকচুয়াল হাইটের যেটা রেশিও আছে ওটার সাথে ড্রয়িং এর মধ্যে যে হাইট গুলো রেশিও আছে ওটা মিলছে, ঠিক আছে? সো হুম যদি ওটা মিলাতে না পারে তাহলে ওটা অড লাগবে, হ্যাঁ না? হুম সো সিমিলারলি আমরা দেখেছিলাম তোমার ওই যে ইমেজেরটা দেখিয়েছিলাম। হুম তো যতক্ষণ অবধি তোমার হাইট আর ওয়েট, হাইট আর তোমার লেন্থ আর ব্রেথ, এখানে যেরকম তুমি স্কোয়ার নিচ্ছ বা সেট নিচ্ছ, ওখানে লেন্থ আর ব্রেথ হবে। তো যতক্ষণ অবধি এগুলোর মানে রেশিও মানে L:B যতক্ষণ অবধি সেম থাকবে ততক্ষণ অবধি তোমার ওটার স্কেলটা, ঠিক আছে, মানে ওটা যেটা এই যে অ্যাসপেক্ট রেশিও বলে এটাকে, ওটা সেম থাকবে, হ্যাঁ। আর ওটা ইউনিফর্ম মনে হবে, জাস্ট হুম খালি জুম ম্যাগনিফাইড মনে হবে, বাট ডিস্টর্টেড হবে না জিনিসটা, হ্যাঁ না? যে এরকম মনে হবে না যে ব্রেথের দিকে হ্যাঁ বেশি বেড়ে গেছে, লেন্থের দিকে বেশি বেড়ে গেছে। সো এটা কখন হবে সেম, মানে সিমিলার কখন থাকবে, যখন যতক্ষণ অবধি তোমার লেন্থ টু ব্রেথের যে রেশিওটা ওটা সেম থাকবে, ঠিক আছে? বাকি তুমি লেন্থ বাড়াতে পারো, সেম রেশিওতে ব্রেথও বাড়বে, হ্যাঁ না? হুম দ্যাট ইজ কল্ড প্রপোর্শন, ওকে? সো এটাই তো, এখানে আমরা কি করবো, প্রপোর্শনটা রিয়েল লাইফে দেখবো, ঠিক আছে? তো এখানে মেইনলি আমরা কি করব, আমরা লাস্ট যেগুলো করেছিলাম, তো এখানে আমরা ডাইরেক্ট করেছিলাম তোমার রেশিও, একটা সিঙ্গেল রেশিও ছিল। বাট এখন যেগুলো করব ওখানে কি থাকবে, মাল্টিপল রেশিও, মানে টু রেশিওস, ঠিক আছে? তো দুটো রেশিওকে ইকুইভ্যালেন্ট বানাতে লাগবে, হ্যাঁ না? প্রপোর্শন অন্য কিছু হুম না, প্রপোর্শন মানে হলো ইকুইভ্যালেন্ট রেশিও। এরকম আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস করেছিলাম, হ্যাঁ না? হুম Same, একই জিনিস। হুম সো খালি এখানে একটা সুবিধা কি, যেহেতু দুটো সাইডে রেশিও থাকে, তো লেফট হ্যান্ড সাইড প্রথম রেশিওটার মধ্যে যেগুলো কোয়ান্টিটিস ইউজ হচ্ছে, ওদের মাঝখানে যেগুলো নিউমারেটর ডিনোমিনেটর থাকবে, ওদের মাঝখানে ইউনিটটা সেম থাকলে হবে। আর সেকেন্ডটার ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে, মানে ওইটা লেফটের সাইডেরটার সাথে মিলতে হবে প্রথম, ঠিক আছে? না হুম মিললেও হবে, কেন? বিকজ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের দুটো রেশিও আলটিমেটলি দোজ আর অ্যাকচুয়াল রেশিওস, হ্যাঁ না? দে ডু নট হ্যাভ ইউনিটস, হ্যাঁ না? ফর এক্সাম্পল হ্যাঁ এখানে যেরকম ছিল, এখানে তোমার অ্যাকচুয়াল হাইটটা কি, অ্যাকচুয়াল হাইটটা মিটার্স, বা যখন ড্রয়িং করেছে ড্রয়িং এর মধ্যে মিটার্সে থাকবে, সেন্টিমিটার্সে থাকবে, হ্যাঁ না? হ্যাঁ তো এটা যদি সেন্টিমিটারে থাকে, এটাও সেন্টিমিটারই হবে। হ্যাঁ তো এই দুটো সেম ইউনিট থাকলেই হলো, এইটার ইউনিটের সাথে এটার ইউনিটটা মিলতে লাগবে না, নট ম্যান্ডেটরি, ওকে? হুম খালি এটার নিউমারেটর আর এটার ডিনোমিনেটরে যে ইউনিটটা আছে ওই দুটো মিলতে হবে, ওকে? Because ultimately this won't have any the ultimate result of this left hand side will not have any unit, ultimate result in the right hand side will also not contain any unit, ঠিক আছে? সো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আমরা ইউনিটারি মেথড যে ইউজ করেছিলাম, এখানে আমরা ইউনিটারি মেথড ইউজ করি, ঠিক আছে? মনে আছে ইউনিটারি মেথড? হুম ইউনিটারি মেথডে আমরা কি করি, সিঙ্গেল কোয়ান্টিটির আমরা বার করি, একটা মানে অনেকগুলো কোয়ান্টিটি হুম দেওয়া থাকে, ওটার থেকে আমরা সিঙ্গেল হ্যাঁ কোয়ান্টিটি বার করি, সিঙ্গেল কোয়ান্টিটির জন্য করেসপন্ডিং যে ভ্যালুটা থাকবে ওইটা ইউজ করে আমরা যে কোনো নাম্বার, এনি নাম্বার অফ আইটেমস বা এনি নাম্বার অফ কোয়ান্টিটিস এর আমরা কি বার করতে পারি, ভ্যালুটা বার করতে পারি, করেসপন্ডিং ভ্যালুটা, হ্যাঁ না? হ্যাঁ তার জন্য এটাকে ইউনিটারি মেথড বলি। উই ফার্স্ট ফাইন্ড দ্য ভ্যালু ফর এ ইউনিট কোয়ান্টিটি, ঠিক আছে? ইউনিট অবজেক্ট বা ইউনিট তোমার ইনস্ট্যান্স, ঠিক আছে? বুঝতে পেরেছো, মনে হুম আছে এটা? হ্যাঁ সো লেট আস স্টাডি এক্সাম্পল 4টা দেখি, এক্সাম্পল 4টা কেমন করেছে। মানে রিয়েল লাইফে এটা খুব এর ইম্পর্টেন্স আছে, কেন ইম্পর্টেন্স আছে, রিয়েল লাইফে তুমি অনেক জায়গায় এটা ইউজ করতে হবে। ইভেন আমরা আননোয়িংলি এখন মানে ডে টু ডে লাইফে এটা ইউজ করে থাকি, ঠিক আছে? সো এটা ভালো মতো দেখবে। হ্যাঁ সো এক্সাম্পল নাম্বার কত ছিল, এটা এক্সাম্পল নাম্বার 4।
তো এক্সাম্পল নাম্বার 4, এক্সাম্পল নাম্বার 4 এ কি আছে তোমার, এখানে বলেছে ম্যাপ থাকে না, ম্যাপ আমরা যেমন যে তোমার এরকম ভাবে ইন্ডিয়ার ম্যাপ দেখেছো না, টাঙ্গানো থাকে ওয়ালে, হ্যাঁ টাইপের থাকে ইন্ডিয়ার ম্যাপটা, বাজে ইন্ডিয়ার ম্যাপ হচ্ছে এটা। যেটাই হোক, মানে সামওয়াট লাইক দিস, হ্যাঁ না, হুম এরকম টাইপের থাকে। এখন কথা হলো, এখানে দেখবে প্রত্যেকটা ম্যাপের মধ্যে এখানে তোমার নিচে একটা স্কেল দেওয়া, এরকম ভাবে দেওয়া থাকে, দেখেছো না? হ্যাঁ মানে স্কেলটাতে কি থাকে, তুমি মানে এখানে এখানে এই ম্যাপটা ইউজ করে আমরা অ্যাকচুয়াল ডিস্টেন্স বার করতে পারি, জানো এটা? মানে হ্যাঁ এখানে ভাবো একটা পয়েন্ট আছে, ভাবো এখানে আমাদের সাপোজ এখানে আমার সেন্ট্রাল হিসেবে ধরো হায়দ্রাবাদ আছে, আর এখানে আমাদের গুয়াহাটি আছে, ঠিক আছে? তো গুয়াহাটি আর হুম, হায়দ্রাবাদের মধ্যে যেটা তোমার এখানে ভাবো কত সেন্টিমিটার হবে, হ্যাঁ না? দ্য ডিস্টেন্স হ্যাঁ উইল বি ইন সেন্টিমিটার, ভাবো এটা 5 সেন্টিমিটার। তো এখানে রেশিও দেওয়া থাকবে যে ওটা স্কেল বলে, ম্যাপের স্কেল, ওকে? তো ম্যাপের স্কেলের মধ্যে একটা প্রপোর্শনাল ভ্যালু, ওটা একটা প্রপোর্শনাল একটা মানে ইসে কি বলতে পারো, একটা ইসে অ্যাপ্লিকেশন, সেটা অ্যাপ্লিকেশন অফ হুম প্রপোর্শনালিটি ইন ম্যাপস। তো ওখানে কি থাকে, ওখানে দেওয়া থাকবে যে ম্যাপের মধ্যে এটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইজ টু 1000, তোমার 500 কিলোমিটার, ঠিক আছে? বুঝতে পেরেছো? হুম এরকম টাইপের রেশিও, বুঝতে পেরেছো? তার মানে কি, ম্যাপের মধ্যে যেটা 1 সেন্টিমিটার, ওইটা তোমার কি রিয়েল ওয়ার্ল্ডে, হ্যাঁ না, হ্যাঁ রিয়েল ওয়ার্ল্ডে 500 কিলোমিটার। তার মানে তুমি এখানে যদি 5 সেন্টিমিটার পাচ্ছ, তার মধ্যে কত হবে, সেখানে তোমার ইন্টু 5 করে দিলে পেয়ে যাবে, হ্যাঁ না? বিকজ এখানে দিস 1 ইন্টু 5, তো অবভিয়াসলি এখানে তুমি কি করবে, তো 5 সেন্টিমিটার ইস টু বার করতে পারবে, কত হবে, এত হবে কিনা বলো? হ্যাঁ কেমনে বার করলাম, নিউটনের মেথড ইউজ করে। তার মানে হ্যাঁ এই দুটো রেশিও প্রপোর্শনাল, আদারওয়াইজ উই ক্যান অলসো সে দ্যাট দিস টু রেশিওস আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ না? হ্যাঁ সো এটা আর এটা যদি প্রপোর্শনাল হয়, মানে যদি ইকুইভ্যালেন্ট হয়, তাহলে কি হবে তোমার, আই ক্যান সে, আমাদের কাছে যদি, সো আমাদের যদি এখানে ভাবো কোনো একটা দেওয়া নেই, সাপোজ আই ডু নট হ্যাভ দিস কোয়ান্টিটি, তোমার এই ভ্যালুটা, সো হুম, ক্যান আই ফাইন্ড this value using this given the other three values, বার করতে পারবো? হ্যাঁ পারবো কিনা বলো? হ্যাঁ কেমনে পারবো, নিউটনের মেথড সেম, আমরা অল্প আগে যেমনে বার করেছিলাম সেম, সেম ম্যানার, ঠিক আছে? হুম হ্যাঁ সো এই কোশ্চেনটাতে ওইটাই দিয়েছে। সো লেট আস স্টাডি, লেট আস রাইট দ্যাট কোশ্চেন। তো এক্সাম্পল নাম্বার 2, এক্সাম্পল নাম্বার 4, এক্সাম্পল নাম্বার 4 এ কি দিয়েছে, a map is given with a scale of 2 সেন্টিমিটার equals to, তাও এই যে সেম দেখেছো এখানে দিয়েছে, সো এখানে দিয়েছে 2 সেন্টিমিটার equals to 1000 কিলোমিটার, map is given with a scale of 2 সেন্টিমিটার equals to 1000, 1000 কি কিলোমিটার, অবভিয়াসলি রিয়েল ওয়ার্ল্ডেরটা এটা অ্যাকচুয়ালি ইকুয়াল থাকে না, রেশিও দেওয়া 2:2 দেওয়া থাকে, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেসেস ইন কিলোমিটার্স, সেখানে রয়েছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ডিস্টেন্স, অ্যাকচুয়াল ডিস্টেন্স বিটুইন দ্য টু প্লেসেস in kilometers
if the distance in the map is কত distance in the map 2.5 cm. Okay, সো এটাকে আমরা কি করব, আমরা সেম ইউনিটারি মেথড দিয়ে আমরা এটা বার করব। সো এখানে দুটো টেকনিক আছে, ঠিক আছে। সো এখানে দেখো অরুণ এইভাবে করেছে, মীরা এইভাবে করেছে। এখানে অরুণ করেছে ভ্যারিয়েবল নিয়ে, ও প্রপোর্শনালিটি ইউজ করেছে, কেমন, আর ও ইউনিটারি মেথড ইউজ করেছে, বোথ আর কারেক্ট। তো এখানে আমরা প্রপোর্শন ডাইরেক্টলি না করে উই ক্যান ইউজ ইউনিটারি মেথড হচ্ছে, মানে দুটো টেকনিকই কারেক্ট, অবভিয়াসলি কেউ তোমাকে মানা করবে না। ফার্স্ট টেকনিকটা হলো সলভিং এন ইকুয়েশন ইউজিং প্রপোর্শন, ঠিক আছে। আর তোমার সেকেন্ডটা হলো ইউনিটারি মেথড, ঠিক আছে। তো দুটোই দেখিয়ে দিই কেমন লিখতে লাগে, এইভাবে ডাইরেক্টলি লিখবে না, ঠিক আছে। সো এখানে ফার্স্ট সলিউশনটা দেখো, ফর্ম্যাটটা যে কোনো একটা করবে, হ্যাঁ। তো এখানে আমার প্রপোর্শনটিকে লিখবো let the actual distance between the two places be what, be x kilometers, ঠিক আছে। কারণ আমাদের অ্যান্সারটা কিলোমিটারে বার করতে হবে, হ্যাঁ না। এখন আমরা লিখবো since the scale of the map is is 2 centimeter equals to 1000 kilometer, so therefore we can say two centimeter is to 1000 kilometer is proportional to কি হবে, কি হবে বলতে পারবে? হবে কিনা বলো। সো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, we can write this as রেশিওগুলোকে ওদের করসপন্ডিং আমি সাথে লেখা না, এই সিম্বলটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারি। সো আই ক্যান রাইট লাইক দিস as well, 2.5 সেন্টিমিটার বাই x কিলোমিটার, ঠিক আছে। এখন আমি কি করব, নর্মাল ইকুয়েশনে কি করি দেখো, ওদের ইউনিটগুলো আলাদা, ঠিক আছে। ইউনিটগুলো আলাদা, বাট ইউনিটগুলো আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাবে। সো ডোন্ট কনভার্ট, অনেকে কনভার্ট করে দেয়, ডোন্ট কনভার্ট, ঠিক আছে। আমরা কি করব, এটাকে ওইদিকে নিয়ে যাবো, এটাকে। তো উই ক্যান সুইচ দ্য সাইডস, সো আই ক্যান রাইট x কিলোমিটার বাই 1000 কিলোমিটার, হ্যাঁ না, ইজ ইকুয়াল টু, এটা এদিকে চলে আসবে 2.5 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। অনেকে এখানে কিলোমিটারকে সেন্টিমিটার করে একদম মানে বেকার আজারা ইসে করে ক্যালকুলেশন করে, দরকার নেই, ঠিক আছে। সো কিলোমিটার কিলোমিটার গেট ক্যান্সেল, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো হোয়াট we get x by 1000 is equal to 2.5 by 2, ঠিক আছে। সো আলটিমেটলি কত পেলাম, আলটিমেটলি x এর ভ্যালু পেলাম আমি 2.5 by 2 into 1000, ঠিক আছে। সো এটাকে সিম্পল ভাবে করতে পারো, এখানে তোমার 2.5 আছে, তো 2.5 টাকে তুমি এভাবে করতে পারো 2.25, তো এটাকে আই ক্যান রাইট দিস এস 25 by 20, না না, ইন্টু 1000, সো 0 0 কেটে গেল, এটা হয়ে গেল তোমার 50, হ্যাঁ। সো আলটিমেটলি কত পেলাম, 25 5 যা 125, আর এখানে 0। তো
তার মানে 1 2 5 মিলিয়ে দেখো অবভিয়াসলি এখানে 2 ছিল, 2 এর জন্য 1000 কিলোমিটার ছিল, তো 2.5 হলো অবভিয়াসলি আমাদের 1250 হবে, ঠিক আছে। সো আমি কি লিখতে পারি, দেখো the required distance between the two places are is কত 1250 কিলোমিটার। ঠিক আছে। দিস ইজ ইউজিং প্রপোর্শনালিটি। ওকে, এখানে আমরা প্রপোর্শনালিটি কনসেপ্টটা ইউজ করেছি। সো এখন আমরা কি করব, আমরা করব এখন ইউজিং ইউনিট। So this is how you should write the answer. Okay, এভাবে অ্যান্সারটা লিখতে। এখন ইউনিটারি মেথডে কি করব, এখানে আমার সিম্পল, এখানে যদি ঝামেলা নেই, এখানে আমি কি করব, we can say the scale of the map is 2 centimeter is equal to 1000 kilometer. That is the actual distance if the map distance is 2 centimeter is equal to কত হবে 1000 কিলোমিটার। হ্যাঁ, সো আমি এখানে কি লিখতে পারি, therefore the actual distance if the map distance is কত হবে, কত সেন্টিমিটার হবে, হ্যাঁ না, দিস ইজ দ্য ইউনিট, তার জন্য এটা ইউনিটের মেথড, হ্যাঁ না, বুঝতে পারছো ঈশান? হ্যাঁ স্যার। বুঝতে পারছো, এটা ওয়ানটা বার করছি বিকজ দিস ইজ ইউনিটারি মেথড, ইউ ফার্স্ট ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান। এখানে দুটো 2 সেন্টিমিটার ডিস্টেন্স ছিল, তখন 1 সেন্টিমিটার ডিস্টেন্স, তো what is the actual distance, so actual distance if the map distance is 2 centimeter কত হবে 1000 কিলোমিটার। so the actual distance if the map distance is 2 centimeter হলে কত হবে, এটা সেম লিখবো, এটা লিখে এটাকে কি দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করব, এখানে সেন্টিমিটার লিখবে না। হ্যাঁ, বুঝতে পেরেছো, এখান থেকে শুধু আমরা নিউমেরিক্যাল ভ্যালুটা নিই, নোট দ্য এন্টায়ার থিং, ক্লিয়ার, শুধু নিউমেরিক্যাল ভ্যালু। তো কত পেলাম আলটিমেটলি, তার মানে 1 সেন্টিমিটার হলো 50, so therefore আমি কি লিখতে পারি, দেখো the actual distance ফরম্যাটটা দেখবে, হ্যাঁ কিভাবে লিখছি, হ্যাঁ actual distance if the map distance is কত হবে, is কত 2.5 সেন্টিমিটার ছিল, হ্যাঁ না, হ্যাঁ is equal to কত হবে, এটার সাথে ইউনিট ভ্যালুটার সাথে আমরা কি করব, এই যে নিউমেরিক্যাল ভ্যালুটা আছে, ইউনিটটা না শুধু নিউমেরিক্যাল ভ্যালুটা দেখব, সো এটাকে মাল্টিপ্লাই করব, সো আই ক্যান রাইট 50 কিলোমিটার ইনটু 2.5, কত পেলাম, 25 হয়ে গেল, 25 5 যা দাও, এখানে কোনো মিস্টেক হলো, ও সরি এখানে একটা জিরো কম লিখেছি, 50 না 500 হবে, 1000 না, হ্যাঁ এখন ঠিক আছে। সো হবে এখান থেকে 10 একটা নিয়ে নিলাম, তো 10 ইন্টু 25 ইজ তোমার 2.5 ইজ 25, তো 25 ইন্টু 50 তো কত হবে, 25 5 যা 125 আর একটা জিরো থাকবে 125, ঠিক আছে, হ্যাঁ বুঝেছো? হ্যাঁ দুটো মেথডই কারেক্ট, যেভাবে তুমি করতে চাও ওইভাবে করতে পারো। আমি তো বলবো দ্য বেটার অপশন ইজ ইউনিটারি মেথড, বিকজ প্রপোর্শনের কনসেপ্টটা সব জায়গায় অ্যাপ্লাই নাও করতে পারো, কিন্তু ইউনিটারি মেথড দিয়ে সব অ্যান্সার পাবে, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ সো এটাই, হ্যাঁ সো মাই প্রেফার্ড অপশন ইজ ইউনিটারি মেথড। তারপরে এমনি তুমি যদি এইভাবে করতে চাও, যদি এক্সামে লিখে দেয় যে প্রপোর্শনালিটি ইউজ করতেই লাগবে, দেন ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, এভাবে সলভ করতে লাগবে, ঠিক আছে,
ইউনিটারি মেথড হলে এই ফার্স্ট রেশিও আর সেকেন্ড রেশিওটাকে ইকুয়েট করে তারপর তোমাকে সলভ করতে হবে। ওকে, হ্যাঁ মনে থাকবে? হ্যাঁ ক্লিয়ার সামটা? হ্যাঁ তো এখানেও সেম, আর এটা সেম টাইপেরই কোশ্চেন, সেগুলো তো পড়েছো আগে ছোটবেলা। হ্যাঁ, ক্লাস 7 8 7 তো আছে, ক্লাস 6 এ করেছিলে? হ্যাঁ স্যার। তো ওখানে কি থাকে, ওখানে তোমার মেনলি এখানে কি বলেছে, আমি এটা করছি না বিকজ একদম ইজি কোশ্চেন, এই সেম ইউনিটারি মেথডই। সো 6 bowls cost 90, হ্যাঁ, তো হ্যাঁ 6 bowls cost 90, what will be the cost of 10 such bowls? তো আমাদের 6টা বোলের দাম দেওয়া আছে, তো প্রথমে আমি কি করব, আমার তো আলটিমেট বার কি করতে দিয়েছে, আলটিমেট বার করতে দিয়েছে কস্ট। সো কস্ট আমাদের কোনটা, এইটা, ঠিক আছে। তো যেটা বার করতে দিয়েছে ওটাকে আমরা কি করব, ওটাকে আমরা ডিভাইড করব, ঠিক আছে। ওইটার আমরা ইউনিট বার করব, আমরা ইউনিট কোয়ান্টিটি কিসের বার করব, যেটার ওইটা দেওয়া আছে, মানে 6টা বোলের দেওয়া আছে না, তো 6টা বোলের যে দামটা দেওয়া আছে আমরা একটা বোলের দাম বার করব, হ্যাঁ না। হ্যাঁ সো কস্ট অফ 6 bowls is 90 rupees, তো আমরা ফর দেয়ারফর কি লিখবো, কস্ট অফ 1 bowl বার করব। কেমনে বার করব, রুপিস 90 আছে, রুপিস 90 বাই 6 bowls লিখবো না, শুধু 6 লিখবো, ঠিক আছে, বিকজ দিস ভ্যালু ইজ অ্যাকচুয়ালি হোয়াট উই নিড, we don't need the quantity বা we don't need the unit, ঠিক আছে। হ্যাঁ সো এটা আমাদের 90/6 হয়ে গেল, ঠিক আছে। তো তুমি এখানেও সলভ করতে পারো, এখানে অনেকে সলভ করে, যেমন আমি এখানে করেছিলাম সলভ, এখানে আমি সলভ করে দিয়েছিলাম। সো ইউ মে সলভ ইট হিয়ার অর ইউ ক্যান লিভ ইট ফর দ্য ফাইনাল পার্ট, ঠিক আছে, ওখানেও তুমি ওটার জন্য রেখে দিতে পারো। সো এখানে যেরকম করে না, এখানে ডাইরেক্ট কি করেছে, ওই একটা বলে যে অ্যামাউন্টটা আছে ওইটাকে কি করেছে, ওইটার যতটা বল ফাইনাল যে ভ্যালুটা বার করতে দিয়েছে, ওইটার যে ভ্যালুটা নিউমারিক্যাল ভ্যালুটা, ঠিক আছে। তার জন্য দেখবে আমরা সেন্টিমিটার সেন্টিমিটার থাকুক, বোলস থাকুক, কিলোমিটার থাকুক, ডাজন্ট ম্যাটার, এখান থেকে শুধু কোনটা নেব, শুধু নিউমারিক্যাল ভ্যালুটা নেব, হ্যাঁ না। হ্যাঁ কিন্তু ইউনিট কোনটার ইউজ করবে, ইউনিট যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল ওইটাই ইউজ হবে। এখানে যেরকম রুপিস আছিল, এখানেও রুপিস, এখানেও রুপিস। তো 90/6 into 10, so how much we get 150, মানে 6টা বোলের যদি দাম 90 হয়, 10টা বোলের দাম 150 রুপিস, ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ এই টাইপের এই ইউনিটারি মেথডটা রিয়েল লাইফে খুব মানে কাম দেয়, মানে বহুত জায়গায় ইউজ করতে হবে রিয়েল লাইফ, মানে ঠিক আছে। হ্যাঁ যেরকম এখানে একটা কোশ্চেন, যে নাম্বার 6টা দেখো, দ্য কার দ্যাট আই ওন ক্যান গো 150 কিলোমিটার উইথ 25 লিটার্স অফ পেট্রোল, ঠিক আছে। তো এখানে বলেছে হাউ ফার ক্যান ইট গো উইথ 30 লিটার্স অফ পেট্রোল, তার মানে কি, আমার কোনটার ইউনিট ভ্যালু বার করতে লাগবে, আমার লিটার্স অফ পেট্রোলের জন্য কত কিলোমিটার যাবে ওইটা বার করতে হবে। তার মানে 25 লিটারের জন্য 150 কিলোমিটার আছে, আমাকে তো ওইটা দেয়নি যে কত, এই যে কত কিলোমিটার আমি কতটুকু পেট্রোল ইউজ করতে পারবো, ওইটা তো দেয়নি, আমাকে বলেছে কত লিটার অফ পেট্রোলে কত কিলোমিটার যেতে পারবে, না না, বুঝতে পেরেছো? হ্যাঁ তো আমি ইউনিট কোয়ান্টিটি কোনটার বার করবো, আমি ইউনিট ভ্যালু বার করবো ফর লিটার্স অফ পেট্রোল, মানে কত কিলোমিটার থাকবে যাবে ইন 1 লিটার অফ পেট্রোল, ঠিক আছে। এটাকে একটা জিনিস বলে, জানো এটাকে কি বলে, গাড়ি যদি কোন মডেল দেখতে যাও, স্কুটার হোক বা তোমার ভেহিকেল, মানে এনি কাইন্ড অফ ভেহিকেল, ওটাকে কি বলে জানো, 1 লিটারে কত কিলোমিটার যায়, ওটাকে কি বলে, একটা ওয়ার্ড বলে, জানো এটা? কি একটা গাড়ি 1 কিলোমিটারে কতটুকু ডিস্টেন্স কভার করে, ওটাকে একটা জিনিস বলে, দ্যাট কোয়ান্টিটি হ্যাজ এ নেম, জানো এটা? ভেহিকলস এর জন্য ইউজ না করা হয়। শোনো যেন শোনো নেই, না মাইলেজ শুনেছো? কি মাইলেজ মাইলেজ মাইলেজ? ও হ্যাঁ 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 মাইলেজ মানে কি, মাইলেজ মানে তোমার 1 কিলোমিটারে গাড়ি 1 লিটার পেট্রোলে তোমার কতটুক ডিস্টেন্স কভার করবে। ইউজুয়ালি মোটর সাইকেল এগুলোর 40 35 এরকম থাকে, আর গাড়ির থাকে না 15 to 20 মতো কিলোমিটার, ঠিক আছে। হ্যাঁ শুনেছো মাইলেজ ওয়ার্ডটা শুনেছো? হ্যাঁ শুনেছি। হ্যাঁ, ওই মাইলেজটা মানে এটাই, 1 কিলোমিটারে গাড়িটা কত, মানে 1 লিটার পেট্রোলে বা 1 লিটার ডিজেলে
কতটুকু ডিস্টেন্স কভার করবে, দ্যাট ইজ ইটস মাইলেজ। এটা তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে তুমি যদি তোমার যদি 5 লিটারের ট্যাঙ্কি থাকে একটা, বা 10 লিটারের একটা ট্যাঙ্কি থাকে গাড়িতে, তো ফুল ট্যাঙ্কি যদি তেল ভরাও তো কত দূর যেতে পারো, হ্যাঁ না? হ্যাঁ ওটাই, সো ওটাকে মাইলেজ বলে। তো এটা জেনে রাখবে, এটা খুব দরকারি একটা কনসেপ্ট। সো এখানেও সেম জিনিসটা করবো আমরা, 25 লিটার্সে 150 কিলোমিটার। ওকে, তো আমরা কি করবো, 1 লিটারে কত হবে? সো 1 লিটারে হবে অবভিয়াসলি 150/25 কিলোমিটার, ঠিক আছে? কারণ আমরা 150 কিলোমিটার/25 লিটার্স লিখবো না, 25 লিটার্স থেকে শুধু 25টা নেবো, অ্যান্ড উইল পুট ইট ইন দ্য হুম ডিনোমিনেটর, ঠিক আছে? সিঙ্গেল কোয়ান্টিটিটা সংখ্যা। ওকে, হুম এরকম তুমি স্টেটমেন্ট ওয়াইজ লিখবে না, তুমি যখন লিখবে তোমার, এক্সাম্পল 6টাই দেখাচ্ছে, এক্সাম্পল 6 এর লিখবে কিভাবে, অলওয়েজ ইজ ইকুয়াল সাইন্স। ওকে, হুম আমি লিখতে পারি ডিস্টেন্স কাভার্ড using 25 liters of petrol, है ना? হুম পেট্রোল ছিল না, ফুয়েল ছিল, পেট্রোল। What distance that can be covered? কত হবে এটা? 150 কিলোমিটার ছিল, হ্যাঁ না? তো আমি কি লিখবো, therefore সেম লাইনটা রিপিট করবে, খালি এখানে কোয়ান্টিটিটা চেঞ্জ করবো। ওকে, হুম distance that can be covered using how much liters? 1 লিটার, হ্যাঁ না? হুম উল্টো কত হবে? 150 যেমন আছে ওরকমই বসবে, ডিভাইডেড বাই কি হয়ে যাবে, ডিভাইড বাই শুধু ওই নিউমেরিক্যাল ভ্যালুটা নেবে, নট দ্য লিটার, ঠিক আছে? তো বাই 20। হ্যাঁ সো লাস্টে কি, কত বার করতে দিয়েছে, কত, 30 লিটার অফ পেট্রোল, ঠিক আছে? আমি হুম ফাইনালি লিখতে পারবো ডিস্টেন্স দ্যাট ক্যান বি কাভার্ড ইউজিং 30 লিটার, হ্যাঁ না? হুম বস্তু কত হবে, বস্তু হবে তোমার, এটা এই সিঙ্গেল কোয়ান্টিটি যেটা বার করেছো ওইটাই হবে, এক্স্যাক্টলি সেম জিনিসটাকে লিখবে, দিস উইল কাম হিয়ার। ওকে, হুম সো হ্যাঁ 150 কিলোমিটার/25 ইন্টু কি করবো, ইন্টু করবো এটার নিউমেরিক্যাল ভ্যালু, শুধু এই নিউমেরিক্যাল ভ্যালু, নট দ্য লিটার, ঠিক আছে? হুম সো এটা হয়ে গেল। তো এখন আমরা ইজিলি করতে পারবো, 5 5 যা 25, 5 6 যা 30, আর এখানে কত হবে, 5 3 যা 15, আর এখানে সো 6 3 যা 18, তার মানে 180 কিলোমিটার। আর অ্যান্সারটা যখন বার করবে চেক করতে হবে, কেমন চেক করবে দেখো, 25-এ 150, তো অবভিয়াসলি 30-তে তো তোমার 1800 তো যেতে পারবে না, না 180 যাবে, ঠিক আছে? হুম তো ওটা হ্যাঁ আশেপাশে থাকবে, মানে যখনই দেখবে ভ্যালুটা অ্যাব্রাপ্টলি বেড়ে যাচ্ছে তখন ওটা অ্যাব্রাপ্টলি বাড়তে পারবে না, বিকজ দ্য রেশিও হ্যাজ টু বি মেনটেন, হ্যাঁ না? হ্যাঁ বিকজ 30 is to 180 যে রেশিওটা কত হয়, 30 is to 180/30 কত হয়, বা 30 is to 180 কত হয়, 1/6, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, সিমিলারলি তোমার 150 আর 25 আর 150 দেখো, ওখানে 1/6ই হবে, হ্যাঁ না? হ্যাঁ ওকে, সো এটা ছিল আমাদের, যেমন 25 5 যা 125, সো অবভিয়াসলি 25 6 যা 150। তো এইভাবে আমরা অ্যান্সারটা লিখি, ঠিক আছে? So, সব জায়গায় ইকুয়াল সাইনটা ইউজ করবে তিনটা লাইন, এন্ড জাস্ট রিপিট দ্য সেন্টেন্স। এটা লেখার কোনো সময় ভুল হবে না,
খালি এই কোয়ান্টিটিটা হুম চেঞ্জ হবে থাকবে, এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে, আর এখানে চেঞ্জ হবে। এটা গিভেন, এটা ইউনিট, আর এটা রিকোয়ার্ড। ঠিক আছে, হ্যাঁ এভাবে করবে, বহু সময় বুঝবে না। So this is how we do the sum. তো hopefully ইউনিটারি মেথড ক্লিয়ার হয়ে গেছে, এখন বাকি সাম দিলে পারবে। হ্যাঁ স্যার এই এই ইশারা দেখো এখানে অনেকটা সিম্পল, পারবে এটা হ্যাঁ স্যার ইউনিটারি এটা আমি মেথড করেছি আমাকে করালো পেরেছো? হ্যাঁ ঠিক আছে, আমাকেও করে পাঠাবে, বা রিভিশনও হয়ে যাবে। হুম এখন না, আফটার ইউর এক্সাম কমপ্লিট, হ্যাঁ এক্সাম শেষ হওয়ার পর এখনো হোমওয়ার্ক টোমওয়ার্ক দেওয়া দরকার নেই। এখন আমরা আরেকটা মেথড দেখবো, দ্যাট ইজ পার্সেন্টেজ। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা ইজ অল অ্যাবাউট কম্পেয়ারিং কোয়ান্টিটিস। সো দের আর ডিফারেন্ট অ্যাপ্রোচ। প্রথম অ্যাপ্রোচে দেখলাম রেশিও, হ্যাঁ না, রেশিও ইউজ করে আমরা কম্পেয়ার করতে পারি। তারপরে দেখলাম প্রপোর্শন, প্রপোর্শন ইউজ করে আমরা দুটো রেশিওকে কম্পেয়ার করতে পারি, হ্যাঁ না, মানে হুম দুটোকে কম্প্যারিজন দা সেন্স, দেখো কম্প্যারিজন সবসময় গ্রেটার দেন লেস দেন হয় না, ইকুয়াল করাকেও কম্প্যারিজনই বলে। ঠিক আছে, দুটো জিনিসকে তুমি দুটো কোয়ান্টিটিকে ইকুয়েট করে দেখাচ্ছ, সেম হচ্ছে কি না, সেম হচ্ছে না, গ্রেটার দেন হচ্ছে না, লেস দেন হচ্ছে, এই তিনোটা জিনিসই আলটিমেটলি কম্প্যারিজন এর পড়ে। তো কোন জিনিসকে তুমি ইকুয়াল দেখাচ্ছ, দ্যাট ইজ অলসো কম্প্যারিজন, হ্যাঁ না। হুম You have compared the two quantities and you have found them the same, found them to be equal. অনেকে কম্প্যারিজন ভাবে কোনটা বেশি কোনটা কম, ওটা না, কোনটা ইকুয়াল ওইটাও ধরতে লাগে ওটা, বুঝতে পেরেছো? হুম হ্যাঁ সো এখন থার্ড যেটা টেকনিক আছে ওটা, তো আমরা দুটো টেকনিক অলরেডি দেখেছি, এখন থার্ড টেকনিকটা হলো পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ ইউজ করে আমরা দেখতে পারি, যেরকম দেখো ফর এক্সাম্পল আমাদের এক্সাম পার্সেন্টেজটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোথায় হয়, যখন আমরা এক্সাম দিই। ঠিক আছে, সো সবগুলো হুম স্টুডেন্টকে ডাইরেক্ট মার্কস দেন, ঠিক আছে, তো মার্কসের বেসে তুমি ডাইরেক্টলি কম্পেয়ার করতে পারবে। সো হোয়াট তো মার্কসটা অনেক বেশি হতে পারে, 500 হতে পারে, 480 হতে পারে, 485 হতে পারে। এই হুম 500 মার্কসে 5টা সাবজেক্টে এক্সাম হচ্ছে, ফাইনাল এক্সাম, তো মার্কস কত হয়ে যাবে, টোটাল মার্কস হয়ে যাবে 500। সো 500 থেকে 482 485 এরকম পাবে। সো ওইটা তুমি কম্পেয়ার করতে, মানে স্টুডেন্টদের পারফরমেন্স কম্পেয়ার করতে একটু অসুবিধা হয়। সো হোয়াট হ্যাপেন, দ্য বেস্ট অ্যাপ্রোচ টু কম্পেয়ার দেম, দেখুন এখানে দেখো দিয়েছে, দেখো 320 400 আর 300 360, কম্পেয়ার করতে অসুবিধা পাচ্ছ কিনা বলো? হ্যাঁ হ্যাঁ না, তার মানে কার হুম পারফরমেন্স বেশি, এখানে তোমার টোটাল দেওয়া আছে, টোটালটাও আলাদা, মার্কসটাও আলাদা, এখন তুমি কম্পেয়ার কেমন করবে কার পারফরমেন্স ভালো? মেবি সে ইজ ইন আনাদার সেকশন, যেখানে মানে আনাদার ক্লাস বা আনাদার স্কুল, ওখানে 360 এর হুম পরীক্ষা হয়। অনিতা হলো আরেকটা হ্যাঁ স্কুলে, ওদের মার্কস তোমার ইসে, বা হয়তো ওর একটা এক্সট্রা সাবজেক্ট ছিল, হ্যাঁ না, হতে পারে না। হ্যাঁ তো এরকম সিনারিতে কি হ্যাঁ হয়, তুমি তুমি ওদের যদি পারফরমেন্স, ওরা কিরকম পারফর্ম করলো এক্সামে, তো ইউ ওয়ান্ট টু কম্পেয়ার, তো কম্প্যারিজন এত ফট করে এই জিনিসটা দেখে তুমি বলতে পারবে না, পারবে কি বলতে? না হ্যাঁ, ইট বিকামস ডিফিকাল্ট, হ্যাঁ না, কেন? ফার্স্ট অফ অল এই দুটো তোমার ইকুইভ্যালেন্ট, তোমার লাইক ফ্র্যাকশন, হ্যাঁ, লাইক ফ্র্যাকশন হলে বলে দিতে ভাবো, এখানে যদি তোমার 300/360 আছে, আর এখানে যদি তোমার ভাবো 400 এর জায়গায় 360 এসে পড়লো, তখন ইজি, হ্যাঁ না, ইজি হতো না, না বলো? হ্যাঁ বাট এখানে 400 এসে গেছে, এখানে আবার 360, এখানে তোমার প্রথম কি কাজ করতে হবে, ইউ টু কনভার্ট দেম ইনটু লাইক ফ্র্যাকশন করে আবার ওটাকে নিউমারেটরটাকে অটোমেটিক চেঞ্জ করাতে লাগবে, অনেক ঝামেলার কাজ। তার থেকে একটা বেটার অপশন ইজ টু ফাইন্ড দ্য পার্সেন্টেজ। ঠিক আছে, পার্সেন্টেজ কি ডিনোট করে, পার্সেন্টেজ মানে আউট অফ 100। ঠিক আছে, বুঝতে হুম পেরেছো? পার্সেন্ট ওয়ার্ডটার মিনিং হলো আউট অফ 100। সো পার্সেন্টেজে যেটা অনেকে এই জিনিসটা জানে না, এখানে এই যে এই জিনিসটা পার্সেন্টেজের মিনিংটা কি, এক্সাক্ট মিনিংটা। সো লেট আস ফাইন্ড দ্য পার্সেন্টেজ। সো এটা নাম্বার 3, এটা তোমার পার্সেন্টেজ। সো পার্সেন্টেজে কি হয়, আমরা কিভাবে লিখি, আমরা মানে পার্সেন্টেজ ইজ মিন্স আউট অফ 100, ওকে, আউট অফ এভরি 100 বা ফর এভরি 100। ঠিক আছে, তো এভরি 100 হুম জন্য কত ভ্যালু আছে, পার্সেন্টেজের মিনিং হলো ফর এভরি 100 তোমার কত ভ্যালু আছে। ফর এক্সাম্পল তুমি যদি
এখানে তোমার এক্সাম্পল যদি দিই আমি, এখানে যেটা ওর মার্কস ছিল 320/400, 320/400, এটা ঠিক আছে। সো এটাকে আমি যদি ডিভাইড করি, মানে 400টাকে যদি আমি 100 করে ডিভাইড করি, 100 প্লাস প্রথম 100 এটা, তারপরে 100 এটা, তারপরে 100 এটা, তারপরে 100 এটা, চারটা যদি ডিভাইড করি, সো ওরকম কোন ভ্যালুটা যেটা প্রত্যেকটাতে সেম হবে, বুঝতে পারছো? হ্যাঁ সো কেমনে বার করবো? সিম্পল, 320 কে 4 দিয়ে ডিভাইড করে দেবো। তো 320 কে 4 দিয়ে ডিভাইড করলে কত বেরো? 4 8 যা 32, সো দ্যাট মিনস 80, ঠিক আছে। সো 80, হ্যাঁ এখানেও 80 বসালাম, আবার এখানেও 80 বসালাম, এখানেও 80 বসালাম, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ সো আই ক্যান সে, এখন আমি যদি এগুলোকে সবগুলো জয়েন করে দিই, so I can say like this, yes or no? হুম So this is called the percentage, তার মানে এখন এটা, এই জিনিসটাকে আমি 80% লিখতে পারি, হ্যাঁ না? কেন? প্রত্যেকটা 100 এর জন্য we are getting 80, সেকেন্ড 100 এর জন্য আবার 80, এই 100 এর জন্য আবার 80, এই 100 এর জন্য আবার 80, বুঝতে পেরেছো মিনিংটা? বুঝছো পার্সেন্টেজের মিনিংটা? তার জন্য হ্যাঁ আমরা এখানে বলি যে ইট ইজ 80%। কেমনে বার করলাম 80%? একদম ইজি, 320/400 করি, হুম 320/400 করে ইন্টু 100% লিখি। এখন এই 100% এক্সট্রা জিনিস, হ্যাঁ না? এখানে 100 আমি একটা এক্সট্রা লিখে দিলাম, ইয়েস অর হুম দ্যাট হ্যাঁ মেক্স দ্য রেশিও, এই পার্টটাকে বেশি বানিয়েছে, বড় বানিয়েছে, হ্যাঁ না? হুম সো ইন অর্ডার টু কিপ দ্য কোয়ান্টিটি সেম, মানে 320/400 কে 320/400 রাখার জন্য কি করতে লাগে? আই হ্যাভ টু ইন্ট্রোডিউস দিস সিম্বল। এই সিম্বলটাকে কি বলে? পার্সেন্ট সিম্বল, হুম বুঝতে পেরেছো? হ্যাঁ সো এই পার্সেন্ট সিম্বলটার অ্যাকচুয়াল মিনিং হলো, নিউমেরিক্যাল ভ্যালু হলো তোমার, this percent symbol actually means 1/100, that is 0.01, বুঝতে পেরেছো? হ্যাঁ এটাকে আমরা 1%ও বলতে পারি, তার মানে আমি 100% যখন লিখছি তার মানে 100 into 1%, হ্যাঁ না? হুম সো এটা হলো এর অ্যাকচুয়াল ভ্যালু। তো 1% ইজ ইকুয়াল টু 1/100, মানে এই পার্সেন্ট সিম্বলটার মিনিং হলো 1/100। তার মানে এখানে যখন আমরা পার্সেন্ট সিম্বল লিখছি তার মানে অ্যাকচুয়ালি উই আর রাইটিং দিস। সো এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আলটিমেটলি ইট রিমেইনস দ্য সেম, ইয়েস অর নো? হ্যাঁ এটাই। সো বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যাঁ এটা অনেকে ধরতে পারে না জিনিসটা, 80% তো বলে দিই, 80% মানেটা কি? এটাই, যতটা টোটাল মার্কস আছে, আমাদের টোটাল মার্কসটা 400, 400 থেকে যদি আমি 100 এভরি 100 পার্টসে ডিভাইড করি, তো কত উপরে নিউমারেটর কত হবে, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য মিনিং অফ পার্সেন্টেজ। ক্লিয়ার হয়েছে পার্সেন্টেজের মিনিং? হ্যাঁ সো এটা, সো এই পার্সেন্টেজের মিনিংটা হলো এটা। তার মানে যখন আমি 80% লিখছি তার মানে 320/400 কত হবে? 320/400 উইল বি হোয়াট? আমার ওটা হয়ে যাবে, এখানে 0 0 ক্যান্সেল হয়ে গেল, যে আমি এখানে দেখাই 320/400, হুম 320/400 অ্যাকচুয়াল ভ্যালু কত? যে আমি দেখতে পাই এখানে হবে 32, 8/10, হ্যাঁ না? তার মানে 0.8, ইয়েস অর হুম নো? হ্যাঁ 0.8 কে আমি কি লিখি? 0.8 এটাকে যদি পার্সেন্টেজে লিখতে চাই, ইকুয়াল সাইন লিখছি, দেখো ইকুয়াল সাইন লেখা মানে সেম। সো আই ক্যান রাইট 0.8 ইন্টু 100%। এটার ভ্যালু কত? হুম দিস ভ্যালু ইজ আলটিমেটলি ইকুয়াল টু 1, হ্যাঁ না? হ্যাঁ তার মানে আমরা 100% যখন বলি তার মানে উই কনসিডার দ্য এন্টায়ার থিং, ইয়েস হুম অর নো? সো পুরো হ্যাঁ জিনিসটাকে আমরা অ্যাড করি, একটা সিঙ্গেল কোয়ান্টিটিকে অ্যাড করছি, তার জন্য এখানে 100%। তো 100টা আমরা পার্সেন্ট সিম্বলটাকে এক্সাক্ট রেখে দিই, and what we get 0.8 into 0.8 into 100 will give us 80, হ্যাঁ না? So ultimately we get 80%, বুঝতে পেরেছো? হ্যাঁ This is another way of finding the percentage, এইভাবে আমরা বার করতে পারি। So hopefully you have got an idea. So এটাই দেখি, তো percentage and numerators of fractions with denominator 100। তো আলটিমেটলি আমরা এখানে পার্সেন্টেজ যখন বার করছি আমরা লাইক ফ্র্যাকশনে কনভার্ট করছি, ইয়েস অর নো? হুম হ্যাঁ ওরকম লাইক ফ্র্যাকশন যেটাতে ডিনোমিনেটরটা 100 হবে,
আর অটোমেটিক্যালি নিউমারেটরে চেঞ্জ। সো যে নিউমারেটরে যে ভ্যালুটা পাবে ওটার সাথে আমরা পার্সেন্টেজ সিম্বলটা বসিয়ে দিই। তার মানে এখানে এটা বলতে যাচ্ছে যে 320/400টাকে যদি আমি ইসে করি, লাইক ফ্র্যাকশনে কনভার্ট করি, যেটাতে আমার এখানে 100 থাকবে, হ্যাঁ না? সো কেমনে বার হ্যাঁ করবো? 400 ডিভাইড বাই 4 করবো, হ্যাঁ তাহলে কি পাবো? সিমিলারলি 320 বাই ডিভাইড বাই সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে লাগবে। সো 320/4 হ্যাঁ will give us, পেলাম হ্যাঁ 80/100 মানে 80। কেন আমরা 80টাকে আমরা 80 ইন্টু 1/100 লিখতে, সো 1/100 ইজ নাথিং বাট এই 1/100, এই সিম্বল। হুম বুঝতে পেরেছো? হ্যাঁ 1 ইন্টু 1/100টাকে 80%, শেষ। এখন ক্লিয়ার হয়েছে পুরো ভালো মতো? হুম, হ্যাঁ স্যার সো এই জিনিসটা খেয়াল রাখবে। সো আমি অনেকভাবে এটাকে দেখিয়েছি, এটাও পসিবল, এটাও পসিবল। আর ইউজুয়ালি আমরা কি করি? ইউজুয়ালি আমরা এই জিনিসটা, this method is a more, মানে এইটস টেকনিক of finding the percentage is more applicable, ঠিক আছে? হুম বেশিরভাগ সামে তুমি এটাই করো। সো ট্রাই টু ফলো দিস ওয়ান। এটা তো বোঝানোর জন্য, তুমি থোড়ে না লাইক ফ্র্যাকশন বার করবে, পার্সেন্টেজ বার করবে। হুম সিম্পল কি করবে, এখানে আমরা ডাইরেক্টলি এটা ফ্র্যাকশনের সাথে ইন্টু 100% লিখে দিই, শেষ। যে কোনো হুম ফ্র্যাকশনকে আমরা পার্সেন্টেজে আমরা কনভার্ট করি, ইন্টু 100% লিখি, শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ। হুম তারপরে ক্যালকুলেট করি। সো এখান থেকে আমরা বলতে পারি যে পার্সেন্টেজেস আর numerators of fractions with denominator equal to 100, ঠিক আছে? হ্যাঁ সো সো পার্সেন্ট মানে পারসেন্ট, সেন্ট ওয়ার্ডটা, সেন্ট মানে 100, ঠিক আছে? হুম পারসেন্ট মানে পার 100, ফর এভরি 100। হুম তো যখন আমরা 1% লিখি, তো 1%টা অ্যাকচুয়ালি কি মিন করে? 1 আউট অফ 100, অর উই ক্যান অলসো সে দ্যাট, ওটাকে আমরা যদি আমরা নর্মাল প্লেস ভ্যালু সিস্টেমে যদি বলি আমি, ওটা হয়ে যাবে 100। না না 1/100 টাকে কেমনে বলতে পারি? 100th বলতে পারি না? হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ তো এটা হয়ে গেল আমাদের বিষয়। সো নেক্সট ইজ তোমার তো এখানে কিছু কিছু দিয়েছে, মানে তোমার টেবিল একটা বানাতে দিয়েছে। তো টাইলস আছে, ভাবো একটা মার্বেল আছে, একটা টেবিল টপ আছে, টেবিল টপে অনেকগুলো কালার টাইলস আছে। এখন তো ওখানে কাউন্ট করেছে। তো শি ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ কালার, ঠিক আছে? কতটা টাইলস এর আছে, কালারটা পার্সেন্টেজ বার করার চেষ্টা করছে। কেমনে বার করবে? দেখো টোটালটা 100, হ্যাঁ না? 100 এর মধ্যে 14টা আছে, তার মানে তুমি এখানে যদি ইয়েলোটা বার করো, ইয়েলোটার ফ্র্যাকশন কত হবে? 14/100 হবে, হ্যাঁ না? তো পার্সেন্টেজ কত হবে? ডাইরেক্ট 14%। সো এটার কত হবে? রেডেরটা কত হবে? হুম রেডেরটা কত হবে? জিশান, রেডেরটা কত হবে? 35% 35 কি? হ্যাঁ। আর ব্লুটা? 25%। তার মানে 100 আছে বলে তুমি ডাইরেক্টলি বলেছো, বাট এখানে যদি তোমার 200 থাকতো টোটালটা, দেন ইট উড হ্যাভ বিন আ ডিফারেন্ট সিনারি, ওখানে অ্যান্সারটা অন্য হয়, হ্যাঁ না? তখন তোমাকে অ্যাকচুয়ালি হ্যাঁ ডিভাইড করে ইন্টু 100% লিখে তারপরে বার করতে হবে, হ্যাঁ না? এখানেও 100%ই করছি আমরা, ইন্টু 100% লিখছি,
ইন্টু 100%টা 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে বলে ডাইরেক্টলি আমরা 26 আর পার্সেন্টেজ সিম্বল লিখেছি, হ্যাঁ না? হ্যাঁ যদি 200 হতো, 200 হলে আবার কি করতে হতো, হাফ হয়ে যেত। এরকম এই সেম 100টা যদি এখানে 200 করে দিতাম তাহলে গ্রিনটা কত হয়ে যেত, 26/200 into 100, that will give us 26/2, that means হুম কত হবে, 13% হয়ে যেত, হ্যাঁ না? হ্যাঁ বিকজ 100টার মধ্যে 26 আছে মানে বেশি আছে, আর আর 200টার মধ্যে 26 আছে মানে কি কম আছে, হ্যাঁ না? ইন কম্প্যারিজন, হ্যাঁ so this is how we compare, হ্যাঁ okay? যেরকম এখানে এখানে দেখো আমাদের 22টা স্টুডেন্টস এর চিলড্রেনের তোমার হাইট 110, তো 110 সেন্টিমিটার কতটা স্টুডেন্টস এর আছে, কত পার্সেন্ট, কেমনে বার করবো, ফ্র্যাকশনটা প্রথমে বার করবো, 22/100, 22/100টা হয়ে যাবে আলটিমেটলি 22%, না পারবে এই টেবিলটা বানাতে, ফিল আপ হ্যাঁ করতে? এটাকে আবার ডিভাইড হ্যাঁ করে দিও না, হ্যাঁ, এটা জাস্ট খালি কোয়ান্টিটি, এরকম না ইয়েলো গ্রিন রেড ছিল, এখানে হাইটস গুলো দেওয়া আছে, সো দিস ইজ ওয়ান হাইট, দিস ইজ আনাদার হাইট, দিস আর দ্য ডিফারেন্ট হাইট, বাট অ্যাকচুয়ালি আমরা ফ্র্যাকশন কিসের বার করবো, পার্সেন্টেজ কিসের বার করবো, নাম্বার অফ চিলড্রেনের পার্সেন্টেজ, ঠিক হুম আছে? হ্যাঁ এখানেও সেম, এখানেও দেখো এখানে কি দিয়েছে, সাইজ 2 আছে, সাইজ 3 আছে, সাইজ 4, এগুলো আলাদা আলাদা জুতার সাইজ আছে, ঠিক আছে? তো এখানেও সেম এই ট্যাবুলার ফর্মে বার করবে, ট্যাবুলার ফর্মে কি লিখবে, সাইজেস লিখবে, তো সাইজেস হবে তোমার 1 তো নেই, 2 3 4 5 6, এই 5টা সাইজ থাকবে, হ্যাঁ না? তারপরে লিখবে নাম্বার হুম অফ শুজ, নাম্বার অফ শুজ এর মধ্যে কত হবে, 20 30 28 14 8, এখন করবে তোমাকে পার্সেন্টেজ অফ এভরি শু সাইজ বার করতে হবে, তো তখন কি করবো আমি, আমার টোটাল নাম্বার অফ শুজ বার করতে হবে, হ্যাঁ না? হুম আমরা মার্কসে কোনো স্টুডেন্টের পার্সেন্টেজ বার করতে কি করি, আমরা টোটাল মার্কস যেটা আছে, টোটাল মার্কসের বেশি তো ওর টোটালটা কত আছে ওইটাকে আমরা ডিভাইড করি, হ্যাঁ না? ওইটাকে নিউমারেটরে রাখি, টোটাল মার্কসটাকে ডিনোমিনেটরে রাখি, তারপর আমরা ডিভাইড করে পার্সেন্টেজ। সিমিলারলি এখানে টোটাল কোনটা হবে, তোমার টোটাল হবে 20 প্লাস 30 প্লাস 28 প্লাস 14 প্লাস 8, এটা হবে টোটালটা, ঠিক আছে? টোটাল রোটার মধ্যে এই ভ্যালুটা আসবে। আর হ্যাঁ সাইজ 2 এর জন্য, সাইজ 2 যেটা আছে ওটার জন্য পার্সেন্টেজ তোমরা বার করবে 20 বাই, এখানে অ্যাড করে দেখো কত হয়, অ্যাড করলে 20 plus 30 is 50, 28 plus 14 is কত, 42, হ্যাঁ না? 42 plus 8 50, তার মানে এখানেও আলটিমেটলি 100ই হচ্ছে, হ্যাঁ না? তো টোটাল আছে যত 100টা, বাকি তো তারপরে তো পারবে ইজি, ঠিক আছে? হ্যাঁ তো এটা ট্রাই করবে, পারবে এটা, 1 আর 2 হ্যাঁ করেছো নিজে, হ্যাঁ করেছো, তোমাকে স্কুলে পরে করাচ্ছে, করেছো নিজে এটা? হ্যাঁ স্যার ঠিক আছে, তো এগুলো তো ইজি ছিল, কেন এখানে 100 ছিল টোটালটা, তো এভরি 100 তো আর দরকারই নেই, এভরি 100 কি মানে আছে একটাই 100, তো অবভিয়াসলি 100 এর মধ্যেই বার করতে পারবে, বাট যখন তোমার এই যেখানে বলছে পার্সেন্টেজেস when the total is not 100, so when the total is not 100, এবং আমরা এখানে বার করেছিলাম, এখানে কি ছিল, আমাদের টোটালটা 100 ছিল না, কত ছিল, 400 ছিল, তো 400টা কেমনে করেছি, ডাইরেক্টলি আমরা ইনটু 100% লিখে দিয়েছি, তাই না? সো এখানে ফর এক্সাম্পল দিয়েছে, এখানে দেখো কতটা আছে, 20টা আছে, সো রেড বলের কেমনে বার করবো, ফার্স্ট আমরা ফ্র্যাকশনটা বার করবো, ফ্র্যাকশনটা কত হবে, 8/20, ঠিক আছে? যেই কোয়ান্টিটিটা হুম বার করছো ওইটার কি করব, 8/20 করবো, হ্যাঁ না? তো 8/20 করার পরে ফ্র্যাকশনটা পেলাম, ওই সেম ফ্র্যাকশনটাকে আমি তোমার ইসে থেকে আমরা কনভার্ট করব, পার্সেন্টেজ থেকে আমরা কনভার্ট করবো, আই ক্যান ডাইরেক্টলি রাইট 100% or আই ক্যান রাইট 100/100, হ্যাঁ না? ওটাও লেখা যায় একই কথা। হুম সো আলটিমেটলি এইভাবে আমি ডিনোমিনেটরটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, সিমিলারলি নিউমারেটরটাও 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, তারপরে আমি ওটাকে সলভ করব, আর আই উইল ট্রাই টু
keep the denominator 100 and change the rest of the values, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি আমি কি করব 8/20 into 100 into 1/100, তো ওই 1/100 টাকে ইনট্যাক্ট রেখে দেবো, বাকি পার্টটাকে আমি সলভ করবো, জানো না? বুঝতে পারছো? মানে এখানে কি কেমনে করছে এটা এইভাবে 8/20 ছিল, 8/20 থেকে আমি কি লিখবো 8/20 into 100/100, ঠিক আছে? 100/100 তো করতেই পারো অবভিয়াসলি, এই ভ্যালুটা চেঞ্জ হবে না, দেখি এটা তো 1ই। এখন এটাকে আমি এভাবে লিখবো 8/20 into 100 into 1/100, জানো না? সো আলটিমেটলি এটা কত হবে? তো এখানে আমি এটা কেটে গেল, তারপরে এখানে আমি 4 লিখলাম, তো 40 হয়ে গেল। 40 into 1/100, তো 40 into 1/100 মানে কি? 40 into 1/100 মানে 40 শেষ। বিকজ এই জিনিসটার ভ্যালুই আলটিমেটলি এই সিম্বলটা দিয়ে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো হোপফুলি পার্সেন্টেজের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। পার্সেন্টেজ সিম্বলটা হ্যাঁ স্যার। খুব ভালো মতো হ্যাঁ দেখবে। স্যার। এই জিনিসটা কিন্তু অনেকে জানো না। তুমি এখনো যদি কাউকে জিজ্ঞেস করো, এটা মানে যারা কলেজে পড়ছে তারাও এটা বলতে হবে। ওইটাই বলছি, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করো, বিকজ ইট ভেরি ফান্ডামেন্টাল আর ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ঠিক আছে? তোমার হোল লাইফ এটা তুমি হ্যাঁ। দেখবে। আমি তো গ্যারেন্টি দিয়ে বলছি, অনেক কেসে ফর এক্সাম্পল তুমি যখন বড় হবে, আর্ন করবে, তখন অবভিয়াসলি ট্যাক্স এর কথা এসে বলবে, হ্যাঁ না? ট্যাক্স এর মধ্যে তোমার এরকম পার্সেন্টেজ হ্যাঁ। ক্যালকুলেট করতে হবে। ইনকাম ট্যাক্স আছে তোমার, হুম। অন্য অনেক রকমের ট্যাক্স আছে, তো ওগুলোতে ক্যালকুলেট করার জন্য পার্সেন্টেজের তোমার প্রপোর্শনস গুলো থাকে। তো তখন তোমার এই পার্সেন্টেজের কনসেপ্টটা বহুত ইম্পর্টেন্ট। সো ট্রাই টু লার্ন। খালি আমি শুধু এক্সামের জন্য বলছি, ফর ইয়োর লাইফ অ্যাজ ওয়েল, ঠিক আছে? সো মিনিংটা বুঝো কি হয়, ওকে? হ্যাঁ। হোপফুলি বুঝেছো আজকের ক্লাসে। হ্যাঁ স্যার। আমি পড়াবো নেক্সট তোমার যেটা সাথে আছে, তোমার তোমার যেটা issue ছিল, এখানে ছিল না, হ্যাঁ, তোমার ফিফথে আমি আবার থার্সডে করাবো। থার্সডে আর ইসেতে আমি বলেছিলাম এখানে তোমাকে 2 দিন সায়েন্স পড়াবো। এতদিন ম্যাথস করিয়েছি, তো 2 দিন কন্টিনিউয়াস সায়েন্স করাবো। তারপর আবার নেক্সট টিউসডে 5th অক্টোবরে তোমার তোমার তো 6th আবার এক্সাম আছে, লাস্ট এক্সাম। তো 5th অক্টোবর আমি আবার ম্যাথস করাবো, 2nd আর 30th সায়েন্স করাবো, ঠিক আছে? তোমাদের তো সিলেবাস হ্যাঁ। ওইটাই আছে, আগে যেটা ছিল। হ্যাঁ। কি ছিল জানি তোমার সেটা, নেক্সট তোমার আবার আছে, হ্যাঁ এটা, এই চ্যাপ্টারটা স্টার্ট করবো, ওকে? ওয়েদার ক্লাইমেট এন্ড অ্যাডাপ্টেশনস অফ অ্যানিমালস। ওকে, তো পড়ো, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবে। আর বইটা পড়ো, হ্যাঁ। এই যে তুমি জিজ্ঞেস করলে আমাকে কালকে যে এই যে ডিফারেন্স, যে কি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলে না, ওই যে তোমার ল্যান্ড ব্রিজ আর সি ব্রিজ, ওটা তো আমি তোমাকে বলেছিলাম, বইয়ের মধ্যে তো আছে ওটা, হ্যাঁ? হ্যাঁ। বইয়ের মধ্যে পাওনি অ্যান্সারটা? পেয়েছিলাম, লেকিন আমি ভাবলাম কি আগে এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হলো না তো। অ্যাপ্রোপ্রিয়েট কি? তোমার নর্মাল যেটা কনসেপ্ট, যেটা আমরা যেটা নর্মালি লিখেছিলাম, ওটা তুমি নিজের ওয়ার্ডসে যদি লিখে বুঝাতে পারো, কারেক্ট ফর্ম্যাটে যদি লেখো, তাহলেও টিচার কারেক্ট দেবে অবভিয়াসলি। কেন দেবে? বিকজ আলটিমেটলি কনসেপ্টটা ইম্পর্টেন্ট। সায়েন্সের মধ্যে কনসেপ্টটাকে যদি তুমি বুঝাতে পারো, টু দা পয়েন্ট যদি অ্যান্সার লেখো, তাহলে কেউ কাটবে না, ঠিক আছে? তো তার জন্য হ্যাঁ। অ্যান্সারটা যেটা জিজ্ঞেস করেছো ওটাকে অ্যান্সার করো, মানে এক্সট্রা অন্য একটা জিনিস বুঝিয়ে নেবে। তো এখানে দেখে আমি অ্যান্সারটার জন্য লিখেছি এখানে ল্যান্ড ব্রিজ কেমনে হয়, সি ব্রিজ কেমনে হয়, তো ওই সেম রিজনটা লিখে দেবে। হ্যাঁ। বুঝতে পেরেছো? ঠিক। সো হোপফুলি পারবে কালকে দেওয়া এক্সামটা ভালো মতো। গ্রামাটিক্যাল মিস্টেক্স আর স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করার চেষ্টা করবে, বিকজ সায়েন্সেও গ্রামার অনেক টিচাররা গ্রামাটিক্যাল মিস্টেক দেখে, ওকে? হ্যাঁ। আর স্কুলে যেগুলো এক্সট্রা কোশ্চেন রিভিশনের সময় যেগুলো কোশ্চেন পড়েছিল, ওগুলো একটু দেখো। চ্যাপ্টার সব পড়েছো ভালো মতো? হ্যাঁ। ঠিক আছে, কালকে সকালে উঠে আরেকবার রিভিশন দেবে। আর হ্যাঁ।
অল দ্য বেস্ট কালকের জন্য। তো থ্যাংক ইউ স্যার। আমাকে এখন মানে তুমি ডাইরেক্ট যখন তখন নাও পেতে পারো, আমার ডেইলি অফিস আছি, হ্যাঁ। সো ও তার জন্য আমি তোমাকে সকালবেলা থেকে রিপ্লাই দিতে পারি। দেখেছি তোমার মেসেজ, কিন্তু আমি কাজে ব্যস্ত ছিলাম বলে পারিনি। আমি এসেছি 6:30 করে, তারপরে আমি এসে তোমার মেসেজে রিপ্লাই দিয়েছি। আর রাস্তার মধ্যে আস্তে আস্তে রিপ্লাই দিয়েছি। ঠিক আছে স্যার। তো কালকে এক্সামটা কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। হ্যাঁ তো নেক্সট থার্সডে তোমার এই সেম টাইম 8টার থেকে, হ্যাঁ 8টা বা 7টার থেকে করাতে পারি, দেখে নি। হুম ঠিক ঠিক আছে। আছে স্যার। তোমার এক্সাম আছে নাকি থার্সডে? থার্সডে 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 তো মনে হয় নেই। 29 কালকে, কালকে তো ওয়েডনেসডে, তারপরে তো এক্সাম আবার ফ্রাইডেতে আছে। হুম থার্সডে আমি একটু আগেও করিয়ে দিতে পারি, বিকজ ফার্স্টে তোমার আবার এক্সাম আছে। তো একটু লাগলে হুম তোমার 7-এর থেকে করিয়ে দেবো না। ঠিক আছে স্যার। ঠিক আছে, সায়েন্স করাবো। বাই বাই, গুড নাইট। হুম গুড নাইট স্যার।